আমি তার একটা চূড়ান্ত প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। ভাই আজকে জামিয়াতে একজন ভদ্রলোক এসেছেন। ভদ্রলোকের সঙ্গে আমার কোনোদিন পরিচয় নেই, আমি জানিও না। তো আমার একটা ইমানদার মুসলিম ভক্ত ভাই তার সঙ্গে করিয়ে এসেছে। তা আমাকে পরিচয় দিলেন, ভদ্রলোক একজন হিন্দু। তো তিনি বলছেন, বলে আমি জামিয়ার কথা দাদার কাছ থেকে অনেকদিন শুনেছি, তো আমার মন চায় যে একটু আপনাদের প্রতিষ্ঠানটা দেখব। তা আমি মনে মনে বলছি যে ইনি দেখি কি করবেন। যাই হোক, ইনি দেখতে চেয়েছেন, এসছেন। আমি তখন মিটিংয়ে ছিলাম, তো আমার ছাত্র বা অফিস স্টাফ তাকে আপ্যায়নও করেছে যথেষ্ট। আমি মিটিং সেরে এলাম, তিনি কি খুশি। আমাকে প্রথম বললেন যে আপনি মানুষের জন্য এত কিছু করছেন দেখে আমি আপ্লুত, আমি অত্যন্ত খুশি। জি, তো অনেক কথা, আমি যেটুকু কথা ছোট্ট করে বলতে চাইছি। তো আমি আমার এই সঙ্গী মুসলিম ভাইটাকে জিজ্ঞেস করলাম যে ওনার জন্য আমি কি খাবার ব্যবস্থা করতে পারি, কি করতে পারি। তো উনি এক কথায় আমাকে বললেন যে আপনি কোনো পোলট্রি মুরগির ব্যবস্থা করতে, পোলট্রি মুরগির বিরিয়ানির ব্যবস্থা করতে। তো আমি পোলট্রি মুরগি বিরিয়ানি কিনলাম, কিনে যেখানে মুসলিম ভাইদের খেতে দিয়েছি, তাই বললাম দাদা আপনি কোথায় খাবেন, আপনি কোথায় বসে খাবেন। বলে কেন, আমি পাশে বসে খাবো। বললাম এনারা তো বিফ খাচ্ছেন, আপনি চিকেন খাবেন। তো ওটা কোনো ব্যাপার না, তারা তাদের পাত্রে খাবে, আমি আমার পাত্রে খাবো, তাতে কি যায় আসে। কথা বুঝতে পারলেন না? তাই বললাম শুনুন, হয়তো আপনার দিক দিয়ে কিছু যায় আসে না, কিন্তু আমি চাইছি না আপনার ধর্মীয় ভাবাবেগে কোনো আঘাত করতে। আমি আলাদা একটা জায়গায় ওনার চেয়ার টেবিল দিলাম, তিনি খেলেন, খেয়ে এসে বললেন দাদা আমি আপনার ব্যবহারে, আপনার আপ্যায়নে আমি এত সন্তুষ্ট যে আমি আপনাকে বোঝাতে পারবো না যে আমরা আমাদের কালচারাল কোনো ফাংশনে যাই, সেখানে খাওয়া পাই, আপ্যায়িত হয়, সবই ঠিক, কিন্তু আপনারা যে আন্তরিকতার সঙ্গে আমাকে বরণ করে নিয়ে আমাকে যে সেবা দিলেন, আমি এ কথা কখনো ভুলতে পারবো না। তবে আপনাদের ইয়ারলি ফাংশন কবে? আমি বললাম 14, 15, 16 ফেব্রুয়ারি। বলছে আমি আবার আসবো, আমি আবার আসবো। আমি তাকে বললাম আপনি আবার আসুন, আমার শত ব্যস্ততার ভিতর থেকেও আমি আপনাকে আবার সেপারেট ভাবে আপনাকে আতিথ্য আপ্যায়ন করব। কি বুঝলেন? আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করবার কথা। ভাই মনটাকে ঠিক করতে পারলে সবাই মানুষ, মনটাকে ঠিক করতে হবে। যে মন ঠিক করতে পারলে সবাই মানুষ। আপনি আপনার ধর্ম আচরণ করবেন, আমি আমার ধর্ম আচরণ করব, এটাই সমন্বয়। আমি আপনার উপরে ছবল মারবো না, আপনি আমার উপরে ছবল মারবেন না, তবেই তো ভারতবর্ষের বিচিত্রের মাঝে মেলবন্ধন বজায় থাকবে। ভাই সত্যি কথা বলতে কি আমি দ্ব্যর্থহীন ভাষায় বলেই ফেলছি, ভাই দ্ব্যর্থহীন ভাষায় বলেই ফেলছি। আচ্ছা, যারাই উস্কানিমূলক কথাগুলো বলে আর লেখে, আমরা কি বোবা না নুলো? কি মনে হয় আপনাদের? আমরা কি বোবা? আমাদের ভাষা নেই? আমার কি নুলো? আমরা কি লিখতে জানি না? কথা বলেন, কথা বলেন। তাহলে কিছু অপরিণামদর্শী, দেশের শত্রু, মানবতার শত্রু, ভারতবর্ষের নাগরিকত্বের শত্রু যারা বিষাক্ত কথা বলে একটা সম্প্রদায়কে কোণঠাসা করার নামে গোটা ভারতবাসীর শত্রুতা করছে। আচ্ছা বলুন তো, আমরা আমাদের কলম চালিয়ে আর আমাদের ক্ষুরধার বক্তৃতার ভিতর দিয়ে যদি পাল্টা প্রতিক্রিয়া দেখাতাম, না পারি না মনে করেন? কথা বলেন না কেন? পারি না, পারি না। দেখিয়েছি কোনদিন কেউ আমাদের গালি দিয়েছে, পাল্টা গালি দিয়েছি। কেউ কোরআনের বিরুদ্ধে বলেছে, আমরা গীতা, রামায়ণ, মহাভারতের বিরুদ্ধে বলেছি। বলেন, বলেন।
ভাই কেউ আমাদের দাড়ি নিয়ে নাড়াচাড়া করেছে, আমরা কারোর পৈতে নিয়ে নাড়াচাড়া করেছি? কেউ কেউ কবর দেওয়াকে নিয়ে যদি টিকা টিপ্পনি কাটে, পাল্টা আমরা শ্মশান নিয়ে কোনোদিন কথা বলেছি? নেভা। একটা বাক্য দেখাতে পারবেন না যে ওই অপরিণামদর্শী ভারতবর্ষের শত্রু, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের জাত শত্রু যারা, এদের পাল্টা যদি আমরা কথা বলতাম আর আমরা যদি আমাদের কলম চালাতাম, নিশ্চিত ভারতবর্ষের বহু বহু জায়গায় অশান্তির আগুন জ্বলে উঠত। কিন্তু আমরা বুঝি যে অশান্তি পাতানোটা মনুষ্যত্বের কাজ না, সাম্প্রদায়িকতার গুড় লাগানোটা মনুষ্যত্বের কাজ না। একটা ধর্মের বিরুদ্ধে বিশুদ্ধার করে দিয়ে এতে নিজের পাণ্ডিত্য, নিজের দলীয় শক্তি এবং নিজের হীনমন্যতা দেখানো হয়, আর কিচ্ছু লাভ হয় না। আমরা আমাদের জাতিকে, মুসলিম ভাইদেরকে হাতে না ধরে পায়ে ধরে বলি যে আপনারা কখনোই কারুর কথায় উত্তেজিত হবেন না, কারুর কথায় উত্তেজিত আপনারা হবেন না। কথা কিছু বুঝিনি, ছেড়ে দাও। ও কথা কিছু বুঝিনি। বসুন। ও কথা বুঝিনি। প্রিয় ভাইরা আমার, ও নিজের ভারসাম্যের জায়গায় নেই, ফলে ওকে নিয়ে টেনশন করে লাভ নেই। আমি আপনাদের কি বলেছি যে আমরা কোনদিনের তরেও এ কাজ করিনি যে পাল্টা কাউকে গালি দেবো, পাল্টা কারোর বিরুদ্ধে কিছু লিখবো, এ কাজ আমরা কখনো করি না। বলেছি প্রিয় ভাইরা আমার, ফলে মনে রাখতে হবে যে এক পক্ষ যদি কেউ XYZ দু চারজন যদি কোনো অশান্তি ঘটাতে চায়, তাহলে আমরা উত্তেজিত হব না, আমরা নরম হলে আর একদল শান্ত হবে। পাল্টা যদি উভয় পক্ষ গরম হয়, তখন পরিস্থিতিটা আরো উলঙ্গ, নগ্ন এবং পরিস্থিতিটা উত্তপ্ত তৈরি হবে। ঠিক না বল? সুতরাং আমি আমার সর্বধর্মের সমন্বয় সকল ভাইকে বলবো, আল্লাহর রাস্তে আপনারা কেউ কারুর উস্কানিতে উত্তেজিত হতে যাবেন না। যে যাই বলছে তাকে বলতে দেন এবং ধৈর্যের পরিচয় দেন, ধৈর্যের পরিচয় দেন। মনে রাখবেন আল্লাহর কোরআন বলেছে, লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। মহান আল্লাহ বলে, তোমরা এমন একটা সময় আসবে যেদিন তোমরা বিভিন্ন লোকেদের কাছ থেকে অনেক কষ্টমূলক, ব্যথামূলক অনেক কথা তোমরা শুনতে পাবে। বাবু সত্যি করে বলুন তো, আজকের কিছু লোকের দ্বারা আমরা ব্যথামূলক, কষ্টমূলক কথা শুনতে পাই না? এই জোরে বলেন, আমরা যথেষ্ট কষ্টমূলক কথা শুনতে পাই, কিন্তু তাদের পাল্টা আমরা কথা বলি না। আমার আল্লাহ বলেছেন যে তোমরা ধৈর্যের পরিচয় দাও। কে কষ্টমূলক কথা বলবে, কে তোমার ভাবাবেগে আঘাত করবে, কে তোমার প্রতি বিশুদ্ধার আর শত্রুতা করবে, তুমি ওটাকে ধৈর্য ধরো। মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি যে যদি তোমরা ধৈর্য ধরো, তাহলে এটাই হবে তোমার জীবনের মহৎ কাজ। সুবহানাল্লাহ। কি করতে হবে?
ধৈর্য ধরতে হবে ভাই, ধৈর্য ধরলে লাভ হবে, ধৈর্য না ধরলে লস। ধৈর্যই সফলতা, ধৈর্যের ভিতরেই রয়েছে জয়। ধৈর্য যে ধরে না সেই ব্যর্থ হয়, সেই ব্যর্থ হয়। সুতরাং ধৈর্য ধরা আমাদের কাজ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে আবার বলছি, আমরা সর্বধর্মের সমন্বয়ের মধ্যেই জীবন যাপন করতে চাই এবং এজন্যই আমরা কোন সম্প্রদায়কে একটা বাক্য দ্বারাও আমরা কখনো বিদ্ধ করার অনুমতি ইসলামের পক্ষ থেকে পাইনি। পেয়েছি একটা পাইনি। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিরিয়ডে ভাই প্রচুর মানুষ ছিল যারা ইসলামটাকে সহজে অ্যাকসেপ্ট করিনি, সমর্থন করিনি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে তিনি তাদের জাতির ব্যাপারে, ধর্মের ব্যাপারে আর নিজস্ব কোন শব্দ তিনি করতে যাননি। তিনি তার ডিউটি পালন করেছেন, কিন্তু অন্যদের ব্যাপারে তিনি কোন রকমের মারণমুখী ভূমিকা পালন করিনি। আপনি বলুন 13 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, পদদলিত। 13 বছরের ভিতরে রাসূলুল্লাহ কোন পাল্টা প্রতিক্রিয়া দেখাননি। এই হ্যাঁ বলেন, পাল্টা প্রতিক্রিয়া 13 বছর কিছুই দেখাননি। ফলে আমরা সেই নবীর আদর্শে অনুপ্রাণিত, আমরা ধৈর্যের পরিচয় দেব। অধৈর্যচ্যুত হয়ে আমরা আমাদের জয়টাকে পরাজয়ে পরিণত করব না। বলুন ইনশাআল্লাহ, জয়টাকে পরাজয়ে পরিণত করব না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ভাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষ যিনি আবু জাহালের মতো দুশমনকেও দীর্ঘদিন ক্ষমা করেছেন। আবু লাহাবের মতো দুশমনকেও তিনি দীর্ঘদিন ক্ষমা করেছেন। তিনি ভাই ওই মক্কাবাসী যারা ওই রাসূলুল্লাহকে সার্বিকভাবে অত্যাচার করেছিল, কোনটা করিনি? রাসূলুল্লাহকে তারা গালি দিল, পাগল বলল, মস্তিষ্ক বিকৃত বলল, চরিত্রহীন বলল। প্রিয় ভাই আমার, সেই নবী এক দুদিন নয় 13 বছর মক্কার ভূমিতে কাটিয়ে আল্লাহর নির্দেশে মদিনায় গেলেন। আবার সেই নবী যখন 8 বছরের মাথায় ফিরে এসে ওই মক্কাকে, কাবাকে আবার উদ্ধার করলেন, সেদিন তো ইচ্ছা করলে তিনি পূর্বদিনের গাল, পূর্বদিনের অত্যাচার, পূর্বদিনের বিষোদ্গার সব কিছুর প্রতিশোধ তিনি নিতে পারতেন। নিয়েছেন কি? নবী বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের দিনে তোমাদের উপর থেকে কোনো প্রতিশোধ নিতে আসি নাই, বরং তোমাদের সকলকে স্বাধীনভাবে ক্ষমা করে দিলাম। আর একটু মন খুলে বলে, প্রিয় ভাই সেই নবী উম্মত আমরা, সুতরাং আমরা ক্ষমা করতে জানি। আমরা মানুষের গালি, অপনাম, অপযাস, মিথ্যাচার, অপপ্রচার আমরা সহ্য করতে পারি না? পারেন না? এই জোরে বলেন। জি, আমাদের মুখ থাকতেও, কলম থাকতেও আমরা ওই অপরিণামদর্শী কিছু ভারতের শত্রুদের এগেইনস্টে না কলম ধরি, না আমরা মুখে কোনো ভাষণ দেই। কথা বলে জি, মনে রাখবেন আমরা নবী সুলাইমানের আদর্শের অনুপ্রাণিত মানুষ। জি, নবী সুলাইমানের জমানার একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাই। জি, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম কোন একদিন তিনি জিন, ইনসান এবং
পশু পাখি এদের মতো তার নাগরিকদেরকে নিয়ে তিনি একটা যাত্রায় বেরিয়েছিলেন। কথা ভালো করে বুঝো। তার যাত্রা দলে জিন ছিল, ইনসান ছিল, তার যাত্রা দলে পশু পাখিরাও ছিল। সুবহানাল্লাহ বলে। হযরত নবী সুলাইমান শুধু মানুষের বাদশা ছিলেন না। আরে বাবা, আজকের যারা যে দলের লোক সেই দলের নেতার কথা সব মানতে পারে না। না বলো জি, কার কখন কোনটা তার ইচ্ছা, তার স্বার্থ সুবিধার বাইরে যায়, সে নিজের দলের নেতৃত্ব মানতে রাজি হয়। অথচ নবী সুলাইমানের বাদশাহিত্ব মানুষ মানত, জিনেরা মানত, পশুরা মানত, পাখিরা মানত। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? জি, আল্লাহ পাক কোরআনে বলেছেন উল্লিমনা মানতিকাত তাইর। নবী সুলাইমান আলাইহিস সালাম নিজে বলেছেন আল্লাহ পাক আমাকে পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। জি, তো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার সময়কার সকল নাগরিকদেরকে নিয়ে তিনি বেরিয়েছেন। হাত্তা ইযা আতা ওয়ালা ওয়াদিন নামলি, তিনি যেতে যেতে একটা পিপিলিকার এলাকা দিয়ে তার যাতায়াত এসেছে। সেখানে পিঁপড়েদের বাস। জি, তো পিঁপড়েদের মধ্যকার একটা মেয়ে পিঁপড়ে, সে তার দলীয় পিঁপড়েদের বলছে ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এ পিপিলিকার দল তোমরা তোমাদের চালার ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলে। কে বলছে? একটা পিপিলিকা, তাও সেটা মেয়ে পিপিলিকা। সে বলছে তার দলীয় অন্য পিপিলিকাদের যে তোমরা তোমাদের চালার ভিতরে প্রবেশ করো। কি বুঝলেন বলুন তো? পিঁপড়েগুলো কোন ধর্মের? বাবু, পিঁপড়ের কোন ধর্ম আছে? হ্যাঁ, ওদের ধর্ম একটাই, সেটা হলো ওরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর গুণ গাওয়া। সুবহানাল্লাহ বলে। সৃষ্টিকার আল্লাহ, তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর গুণ গাওয়াটাই ওদের ধর্ম নাকি? তো সেই পিপিলিকা সে তার স্বজাতিকে বাঁচানোর মতো চেতনা, তার স্বজাতিকে বাঁচানোর মতো দায়িত্ববোধ তার মধ্যে ছিল। ফলে সে অন্য পিপিলিকাদের বলল তোমরা চালায় প্রবেশ করো। কেন? কারণ একটাই। জি, সুলাইমান আলাইহিস সালাম তার সেনাদল সহ বাইরে বেরিয়েছেন। তোমরা যদি বাইরে থাকো লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, তাহলে তোমরা চালার ভিতরে প্রবেশ করলে সুলাইমান আর তার সেনারা তোমাদেরকে পায়ের তলায় পেশাই করে মারতে চাইবে না, মারতে পারবে না। তোমরা যদি বাইরে থাকো তাহলে ওদের পায়ের তলায় পেশাই হয়ে মরবে। ওয়া হুম লা ইয়াশউরুন, অথচ তারা জানতেও পারবে না। বাবা, পিঁপড়ে পাত তলায় বললে বোঝা যায়? আপনাকে কথাটা ভাবতে হবে যে পিঁপড়ে নিজে বাঁচতে চায়, তার জাতটাকে বাঁচাতে চায়। আজকের মানুষ যদি নিজে বাঁচতে চায় আর অন্যকে মারতে চায়, মানুষ যদি নিজে সুখী হতে চায় আর অন্যকে যদি দুঃখ দুর্দশায় আর কষ্টে রাখতে চায়, আজকে যদি মানুষ নিজে উন্নতি করতে চায় আর অন্যকে যদি দমিয়ে রাখতে চায়, ভাই এটা কি সত্যকারের মানবতা বোধ? কথা বলে। তাহলে আল্লাহ সৃষ্টি জগতের একটা পিঁপড়ের যে চেতনা বোধ আছে, আজকে দ্ব্যর্থহীন ভাষায় আমি বলছি, দেশের কিছু ভাই দেশ বিরোধী, মানবতা বিরোধী শত্রু আছে, যে শত্রুগুলো তারা মানুষকে বাঁচতে দিতে চায় না। কথা বলে। মানুষকে তারা শান্তিতে থাকতে দিতে
চায় না। মানুষকে তারা সম্প্রীতির সঙ্গে জীবন যাপন করতে দিতে তারা নারাজ। বাবু, তাহলে বলতে হয় একটি পিঁপড়ের ভিতরে তার জাতকে বাঁচানোর চেতনা আছে, অনুভূতি আছে। আমরা মানুষ যদি আমাদের এই চেতনাবোধ, এই অনুভূতি এবং মানুষের জন্য মানুষের জীবন উৎসর্গ, সময় উৎসর্গ যদি করবার মতো আমরা পরিস্থিতি তৈরি করতে না পারি, তাহলে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের ভদ্রতা এগুলি আজকে সব যেন খোলসে পরিণত হচ্ছে। কিসে? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ের কথা বুঝলেন, শুনতে পেলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের কথা শুনে হাসলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো, নবী সুলাইমানের পরে বলেছিলেন, ক্বালা রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। হে রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিন। আল্লাহ আপনি আমায় যে গুণ দান করেছেন, পিঁপড়ের ভাষা বোঝার, পাখির ভাষা বোঝার যে ক্ষমতা দান করেছেন, জেন মানবের নেতৃত্ব দেওয়ার মতো যে ক্ষমতা দান করেছেন, আল্লাহ আপনি আমায় ক্ষমতা দিন। আমি যেন আপনার দেওয়া এই সম্মান, আপনার দেওয়া এই শক্তি, আপনার সেবা দেওয়া এই গুণের প্রকৃত যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আজকে দেশের শিক্ষিত বুদ্ধিজীবী এবং নেতৃস্থানীয় মানুষ যারা, এরা যদি ভাবতেন যে জনগণ আমাকে নেতা বানিয়েছে, জনগণ আমাকে সেবক বানিয়েছে, জনগণ আমাকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদেরকে রাজ ক্ষমতা হাতে তুলে দিয়েছে, এটি সন্দেহে জনগণের একটি সমর্থন এবং স্রষ্টার একটি দান। সুতরাং এর কৃতজ্ঞতা প্রকাশ করে জনসেবা করব, এর কৃতজ্ঞতা প্রকাশ করে মানুষকে সেবা দেব, এর কৃতজ্ঞতা প্রকাশ করে মানুষকে শোষণ মুক্ত করব, এর কৃতজ্ঞতা প্রকাশ করে মানুষে মানুষে মেলবন্ধন বজায় রাখব, এর কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা জনগণের জীবনকে উন্নত করার চেষ্টা করব, এর কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা মানুষকে নাগরিক হিসাবে ভালোবাসবো। নিশ্চিত তারা যেমন পেতেন জনগণের আশীর্বাদ আর দোয়া, তেমন পেতেন স্রষ্টার পক্ষ থেকে করুণার অনুগ্রহ। কথা বলো জি। নবী সুলাইমান একটা রাজ্যের বাদশা না, তিনি ছিলেন বিশ্বের বাদশা। আল্লাহ তাকে বাদশাহিত্ব দিয়েছিলেন জি। আর তিনি জিন, মানুষ, পশু, পাখি সবার নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ভাই তাকাব্বুর করেননি, ক্ষমতা অপব্যবহার করেননি, ক্ষমতা অপচয় করেননি, ক্ষমতাকে অন্যায় কাজে লাগাননি, শোষণ করেননি। আজকের যারা ক্ষমতার অপব্যবহার করছে ভাই, নিশ্চিত এরা জনগণের অভিশাপের উপযুক্ত এবং এরা রীতিমতো স্রষ্টার কোপগ্রস্ত। আজকের নয়, কালকে তার ফলাফল পেতে হবে। কোন অবস্থাতেই ক্ষমা নেই। নবী সুলাইমানের মতো একজন বিশ্ব বাদশা, তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমাকে যে গুণ দিয়েছো, জ্ঞান দিয়েছো এবং যে নেতৃত্ব আমাকে দিয়েছে, সব তোমার দান, তোমার দান। কথা বলে, এই কথাটা স্বীকার যে করে সেই তো কৃতজ্ঞ মানুষ। আর এই কথাটাকে যে স্বীকার না করে জি জনসমর্থনটাকে নিয়ে ক্ষমতার অপব্যবহার করে, মানুষকে শোষণ করে, মানুষকে কোণঠাসা করার চক্রান্তের ফাঁদ পাতে, নিশ্চিত এরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নয়। জি ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন
আও ফাসাদিন ফিল আরদি, যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে এবং আমার জমিনে যারা বিভ্রান্তি আর অশান্তি ঘটায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফাকা আন্নামা কতালান নাস জামিআ, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করলো। সে একজনকে হত্যা করলো না, মানব জাতিকেই হত্যা করলো। ভাই, বাংলাদেশে কোন অমুসলিম মরুক এটা কখনো যেমন আমরা চাই না, ভারতবর্ষে কোন মুসলিম অন্যায়ভাবে মরুক এটা কখনো আমরা কথা বলে। এ ধর্মনীতি আমাদেরকে কোরআন শিখিয়েছে যে একটা মানুষকে মারা বা পাড়া মহল্লা গ্রামগঞ্জ শহর নগর যেখানেই হোক বিভ্রান্তির সৃষ্টি করা, এরা গোটা মানব জাতিকে হত্যার মতো পাপিষ্ঠ। যারা একটা মানুষকে বাঁচতে দেয়, একটা মানুষকে বাঁচানোর সহযোগিতা করে, এটা গোটা মানব জাতিকে এরা বাঁচতে দিল। সুবহানাল্লাহ বলে। এই ভার্সন কোরআনের, এই বক্তব্য আমার আল্লাহর। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কথা অন্য কেউ মানবে না মানবে সেটা তার সিদ্ধান্ত, কিন্তু একজন মুসলমান হিসাবে আমাদেরকে এ কথা মানতেই হয়। ফলে ধর্মের ভিত্তিতে আমরা কাউকে গালি দিতেও রাজি নই, ধর্মের ভিত্তিতে কাউকে আমরা হত্যা করার মানসিকতাটাও নিতে রাজি নই, ধর্মের ভিত্তিতে আমরা ফিতনা ফাসাদ করতেও রাজি নই। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, যারা আমার নবীর বিরুদ্ধে ধর্ম ভিত্তিতে যারা বিশুদ্ধার করেছিল, হিংসাত্মক আচরণ করেছিল, তাদের নাম রয়ে গেছে ইতিহাসের পাতায় জানে পড়ুয়ারা। আম জনতা সাধারণ ভাইয়েরা তাদের নাম পর্যন্ত জানে না। কিন্তু আজকে বলুন তো, পক্ষে আর বিপক্ষে হোক, বিজয়ী মোহাম্মদ, জয়ী মোহাম্মদ, জি, তার নাম সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে না নেই? জোরে বলে। কি করবে তুমি? কি করবে তুমি? কোরআনের বিরুদ্ধে গালি দেবে? ওভার 100% তুমি কোরআনের বিরুদ্ধে গালি দিয়েছো, তুমি কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, কমিউনিটির শত্রু। তবে মনে রাখো, তুমি যে দেশের নাগরিক, সেই দেশের একটি ধর্ম সম্প্রদায়কে বা তার ধর্ম গ্রহণকে গালি দিয়ে তুমি মনে করোনি যে শুধু মুসলিমকে তুমি গালি দিয়েছো, বরং মনে রাখো দেশের শান্তি প্রিয় সব ধর্মের মানুষের তুমি মাথার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছো। ঠিক না ভুল? খুব ভদ্র কাজ করেছো। জনগণ তোমাকে সমর্থন করেছে, ভোট দিয়েছে সেবা দেওয়ার জন্য, দেশের উন্নয়নের জন্য, রাস্তার উন্নয়নের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য, মানুষের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নতির জন্য এবং মানুষের জীবনযাত্রার মান বাড়াবার জন্য। জি, আর এক সম্প্রদায়ের বিরুদ্ধে বিশুদ্ধার গালি দেওয়ার জন্য দেশের লোক তোমাকে সমর্থন করেনি। জি, সুতরাং তুমি জনপ্রতিনিধি হয়ে যে কাজ করতে যাচ্ছ, এটা জনপ্রতিনিধিত্ব নয়, বরং এটা জনগণকে ঘৃতাহুতি আগুনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সাবধান হলে জাতির উপকার, সাবধান না হলে দেশের ক্ষতি। এই কথা বলে। প্রিয় ভাই আমার, আপনি বলবেন যে শুনেছি কোরআনে নাকি মুশরিকদের হত্যা করতে বলা আছে। কথার কথা শুনে থাকবেন কোন বক্তৃতার ভিতর দিয়ে। আমি আপনাকে ছোট্ট এতটুকুই কথা বলি, ভাই, যদি কোরআনে এমন নির্দেশ থাকতো তাহলে বিশ্ব জুড়ে তার বাস্তবতা কিছু না কিছু দেখা যেত। হ্যাঁ না বলেন, কোথাও রেকর্ড আছে? আপনি বলুন, সম্রাট আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি এই বিশাল ভারতবর্ষের তিনি সম্রাট ছিলেন। জি, মুঘলদের নিধিপতি তিনি একজন মস্ত বড় আল্লাহওয়ালা এবং তিনি তাহাজ্জুদ গুজার, আল্লাহ পাকের একজন তা বড় আল্লাহর ওলি। তিনি ভারতের 50 বছরের সম্রাট।
জি প্রিয় ভাই, শুনলে অবাক হতে হবে। সেই মানুষটা তার হালাল জীবিকার জন্য নিজে টুপি বুনতেন, টুপি, আর কোরআন হাতে লিখতেন, লিখে তিনি সেটাকেই বিক্রি করে তার জীবিকা উপার্জন করতেন। সুবহানাল্লাহ কখন বলবেন? আর একটু মন খুলে বলেন, কিছু বুঝেছেন? ইনি একজন ভারত সম্রাট, 50 বছরের ভারতে রাজত্ব করেছেন। আপনি তার পিরিয়ডের ইতিহাসটাকে চর্চা করুন। হযরত আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ আলাইহি তার পিরিয়ডেও ভারতবর্ষে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষেরা বাস করতেন। জি, তিনি তার টোটাল পিরিয়ডে এক পিস মানুষকে ধর্মের ভিত্তিতে হত্যা করেছেন। যদি কেউ রেকর্ড দেখাতে পারে তাহলে কোরআনের বক্তব্যটাকে নিয়ে আরেকবার আমরা ভাববার অবকাশ নেব। রেকর্ড নেই ভাই, রেকর্ড নেই। আপনি এটাকে ভাবুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার শেষ জীবনের 2 বছর মক্কা জয় করলেন, মক্কা জয় করলেন, মদিনাতে চলছিল তার আধিপত্য, তিনি সেখানকার রাষ্ট্রপ্রধান, এদিকে মক্কাটাও জয় করলেন। তাহলে বলতে পারা যায় আরব সাম্রাজ্যটা তখন তার হাতে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। জি ভাই, আপনি ইতিহাস চর্চা করে দেখুন যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মক্কা এবং মদিনা দুটি জিন্দেগি এক ছত্র অধিপতি রাষ্ট্রপ্রধান, ওই পিরিয়ডেও তখনও অমুসলিম ছিল, তিনি স্বেচ্ছায় কেউ ইসলাম কবুল করিনি, অথচ তাকে বাই হুক এন্ড ক্রুক ইসলামের প্রতি আকৃষ্ট করেছেন, একটা রেকর্ড নাই। তবে তার সামনে কেউ মারণাস্ত্র ব্যবহার করেছেন, হয় তিনি প্রতিরোধ করেছেন অথবা পাল্টা প্রতিরোধ করতে যে সেও মরেছে অথবা মুসলিমও মরেছে। কি গো, এ থেকে বুঝতে পারা যায় এটা আমার রাসূলুল্লাহর একটা মস্ত বড় ধৈর্য, মস্ত বড় ক্ষমা এবং মস্ত বড় মানবতা বোধ। সুবহানাল্লাহ। জি সম্মানিত ভাইরা, আমি ইমানদার মুসলমানকে বলবো কোরআনের ওই বক্তব্য, লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। জি, তোমরা শুনতে পাবে অনেকের কাছ থেকে অনেক কষ্টমূলক, ব্যথামূলক, আঘাতমূলক কথা শুনতে পাবে। আমার আল্লাহ বললেন ওয়াইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধরো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কি বললেন? ধৈর্য ধরতে বললেন। জি ভাই, স্রষ্টাকে যিনি যে নামেই ডাকুন না কেন, স্রষ্টা যে সর্বশক্তিমান এটা বিশ্বাস করি আমরা। ভাই তো তিনি তো ধৈর্য ধরার পরিবর্তে তিনি তো এদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারতেন। বলেন বলেন, ফেরাউনকেও রাজত্ব করতে দিয়েছে, খোদাই দাবি করতে দিয়েছে, নমরুদকেও দিয়েছে, না দেননি? চূড়ান্ত সময় পর্যন্ত সুযোগ দিয়েছে, যদি তারা আত্মসমর্পণ করে, যদি তারা অনুতপ্ত হয়, যদি তারা অনুশোচনা করে। এই সুযোগ যখন তাদের শেষ সময় পর্যন্ত সুযোগ দিয়েও তারা ফিরেনি, তখনই তাদের জন্য চূড়ান্ত শাস্তির ব্যবস্থা আল্লাহই করেছেন। ঠিক না প্রিয় ভাই আমার? আমরা আমার জায়গায় ধর্ম করব, জি, আর ধৈর্যের পরিচয় দেব। কিসের পরিচয় শিখিয়েছেন কে? আর একটু জোরে বলুন। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় নবী ধৈর্যের পুরস্কার হলো, তার নাম বিশ্বমুখে আজকে জাগরিত। যারা তার হিংসা শত্রুতা করেছিল তারা মুছে গেছে, তাদের নাম শুধু ইতিহাসের পাতায় লুকিয়ে আছে। এই ইমানদার মুসলমান মনে রাখা দরকার, এই ধৈর্যের শিক্ষা আমার আল্লাহর দেওয়া শিক্ষা। আল্লাহ বললেন অতত্তাকু, ধৈর্য ধরো, সংযত হও, ধৈর্য ধরো, কথা সংযত রাখো, ধৈর্য ধরো, কাজ সংযত করো। আমি আল্লাহ বলছি এটাই তোমার জীবনের চূড়ান্ত কাজ।
তার মানে গালির পাল্টা গাল নয়, লেখনির পাল্টা লেখনি নয়। জি, কারুর বাহুবল প্রয়োগের পাল্টা বাহুবল প্রয়োগ নয়। ধৈর্য ধরো, ধৈর্যের ফল কে দেবে? মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চিত যারা ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ পাক বললেন, হে ইমানদার মুসলমান তোমরা মনে রাখো, আমি আল্লাহ বেহিসাব পূর্ণ পুরস্কার তোমাদেরকে দান করব। তাহলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে ধৈর্য একটা মহৎ গুণ। শিক্ষাটা আল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এ বান্দা যারা ধৈর্য ধরে, আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাই।